বেলডাঙায় হনুমান কবিরের বাবরি মসজিদ আর তৈরি হচ্ছে না। তার কারণ প্রচুর আর্থিক কেলেঙ্কারি, এবং বিরক্ত হয়ে ওখানকার যে ট্রেজারার মানে কোষাধ্যক্ষ, সে বিরক্ত হয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তার এক্সক্লুসিভ একটি ইন্টারভিউ আপনাদেরকে শোনাবো। আপনারা জানেন গতকাল একটি ভিডিও, স্ট্রিং ভিডিও ফাঁস হয়েছে, যেখানে বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার একটা দর কষাকষি চলছে, এবং যার বিনিময়ে পশ্চিমবাংলায় মুসলিম ভোট ভাগ করার একটা খেলা, যাতে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারে। সেই রাস্তা প্রশস্ত করার জন্য হুমায়ুন কবির ডিল করছেন 1000 কোটি টাকা। হেলিকপ্টারে ঘুরবেন, 400 কোটি টাকা দিচ্ছে অমুক, 100 কোটি টাকা দিচ্ছে তমুক, নানান রকম গাল গল্প কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় মঞ্চে তিনি বলেছেন। স্টিং অপারেশনে পরিষ্কার হয়ে গেছে টাকাটা অ্যাকচুয়ালি কে দিচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী অফিস, পিএমও থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, আরো অনেকের নাম এসছে। তো যাই হোক, এবারে শুনে নিন যে এই হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ ট্রাস্টের যে কোষাধ্যক্ষ, সে কেন পদত্যাগ করলো। তার কাছ থেকে শুনে নিন অজানা আরো আর্থিক কেলেঙ্কারির গল্প। ভিডিওটি ফাঁস হয়েছে, ব্যাপক শেয়ার করুন। প্রথমবার দেখছেন বাম নিউজ লাইভে। ভিত্তি স্থাপন হয়েছিল 6ই ডিসেম্বর, আর সেই 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের পর তিনি আস্তে আস্তে নিজেকে সেখান থেকে গুটিয়ে নিচ্ছেন, এবং আজ অবশেষে তিনি ইস্তফা পত্র দিলেন। কি কারণে ইস্তফা, কি কারণে এই ইস্তফা, এবং মনোমালিন্য কি কোনো সমস্যা হচ্ছে, কি বলছেন তিনি, সরাসরি জানবো কি কারণে ইস্তফা দিচ্ছেন। দেখুন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমরা 6ই ডিসেম্বর যে ট্রাস্ট গঠন হয়েছিল, বা তার আগে ট্রাস্ট গঠন হয়েছিল, এবং 6ই ডিসেম্বর আমাদের ভিত্তি স্থাপন হয়েছিল। তার আগে পর্যন্ত আমাদের 6ই ডিসেম্বরের আগে পর্যন্ত আমাদের যথেষ্ট ভূমিকা এবং গুরুত্ব ছিল। যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভূমিকা এবং গুরুত্ব আস্তে আস্তে আমাদের থাকছে না, এবং ট্রাস্টে বিভিন্ন রকম কার্যকলাপ যেগুলো হচ্ছে কোনো কিছুই আমরা ইনফরমেশন পাচ্ছি না, কোনো রকম মিটিং হচ্ছে না। তো এবং আমি অ্যাজ এ ক্যাশিয়ার হিসাবে এখনো পর্যন্ত যতটা চেক ডিস্ট্রিবিউট হয়েছে, কোনো চেকেই আমার সাইন নেওয়া হয়নি। তো যখন নামমাত্রই আমি একটা পদ হোল্ড করে বসে আছি, তো সেটা দেখার পর থেকে আমি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে তিনি যেটা নামে মাত্র পদ হোল্ড করছেন, সে তেমনটাই দাবি করছেন, আর সেই কারণে তিনি নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য আজকে ইস্তফাপত্র, আমি সরাসরি ইস্তফাপত্র যেটা মেল মারফত দেওয়া হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই ল্যাপটপে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ইস্তফাপত্র, সেই ইস্তফাপত্র দেওয়া হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব, তিনি হোয়াটসঅ্যাপ মারফত পাঠিয়েছেন, এই যে লেখা আপনি স্পিড পোস্টের মাধ্যমেও পাঠিয়েছেন, সেটাও তিনি জানালেন। এই বিষয়ে মানে কোনো মনোমালিন্য হচ্ছিল না, মনোমালিন্য মানে দেখুন, ওই পদে থাকবো, পদের কোনো গুরুত্ব থাকবে না, কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো রকম ইনফরমেশন পাবো না, কোনো রকম মিটিং হবে না। তো সেখানে একটা নিজেকে আস্তে আস্তে দেখছি গুরুত্বহীন পোস্ট হিসেবে আমরা থাকছি। তো যখন ওনারা, যিনারা অ্যাক্টিভ ভাবে কাজ করছে, ওনারাই করুক, আমার এই পদে থেকে কোনো লাভ নেই। আপনি কি সিগনেচার অথরিটির মধ্যে ছিলেন? সিগনেচার অথরিটির মধ্যে আমাদের 3 জন ছিলেন। চেয়ারম্যান সাহেব ছিলেন, ওনার মাস্ট ম্যান্ডেটরি ছিল, এবং তারপরে আমার এবং আমি অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার। তো যতগুলো চেক এসেছিল সবই একদিন চেয়ারম্যান সাহেবের ছেলে অ্যাসিস্ট্যান্ট টিচারকে পাঠিয়ে দেয়, এবং যত চেক টেক যা এসেছিল সবই নিয়ে চলে যায়। তো এবার চলে নিয়ে যাওয়ার পর কি হচ্ছে না হচ্ছে, কিভাবে ব্যালেন্স ছাড়া হচ্ছে, কি কাজ হচ্ছে, কোন রকম আমাদের কোনো সিদ্ধান্ত ছাড়াই হচ্ছে। তো যখন লেনদেনের ক্ষেত্রে আপনাদের কোনো লেনদেনে আমাদের কোনো ভূমিকাই নেই। হিসাব কত দূর আপনি জানেন? আমি দেখুন, প্রথমে
দু একদিন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে আমি ডাইরেক্ট ফোনেও জানার চেষ্টা করতাম, ফোনে বলে দিতেন, কখনো ইমেলে আমি পেয়ে যেতাম। কিন্তু আমার কাছে যে ইমেল আইডিটা ছিল হঠাৎ দু একদিন পর দেখছি ইনঅ্যাক্টিভ হয়ে যায় ইমেল আইডিটা। তো ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার পর চেয়ারম্যান সাহেবের ছেলেকে আমি জানতে চাই যে এটা ইনঅ্যাক্টিভ কেন, বলো ইমেলটা একটু ফল্ট ছিল, তার জন্য ওটাকে কারেক্ট করে ঠিক করা হয়েছে, সেই কারণে ইমেলটা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই আর কি। কাজের বিষয়ে কতটুকু জানেন যে বাবরি মসজিদ যে ভিত্তি স্থাপন হলো এখন তারপর? দেখুন, 6 তারিখের পর থেকে আমি প্রথম কিছুদিন আবেগে বশবর্তী হয়ে সোশ্যাল ওয়ার্ক কাজ করি, এবং মুসলিম ভাবাবেগ থেকে সবাই যেমন ইট বালু পাথর সিমেন্ট নিয়ে যেমন ইয়ে হয়েছিল, আমি ওটার একটা উদ্যোক্তা হিসাবে ওনার পাশে ছিলাম যে একটা ভালো কাজ হচ্ছে। তারপরে 6 তারিখের পর থেকে দেখি আমরা নামমাত্র পোস্ট হোল্ড করে আছি। তো পোস্ট ওই নামমাত্র থেকে থাকা আমার পক্ষে সম্ভব নয়। যে পোস্টে ছিলাম সেই পোস্টের যদি ভূমিকা থাকতো এবং কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আমার নখদর্পণে থাকতো, তাহলে পোস্টে আমি থাকতাম। যখন এগুলো আমি কোনো কিছু জানতে পারছি না, ইনঅ্যাক্টিভ পোস্ট হিসাবে যখন থাকছি, প্রথম 1 মাস হয়তো ভাবলাম যে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন দেখছি যখন ওই রকমই চলছে। আমি মোটামুটি, আপনারাও দেখেছেন, ওই জানুয়ারি মাসের পর থেকে আমি এমনিতে প্রথম থেকে ইনঅ্যাক্টিভ আছি, আমাকে কোনো কিছু ইনফরমেশন করা হয় না বা জানতেও পারি না। তো তখন থেকে আমি নিজ থেকে নিজেকে আস্তে আস্তে সম্মানের সাথে নিজেকে গুটিয়ে নিই। তো রিসেন্টলি আমার মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে, গতকালকেই উনি বাড়ি ফিরেছে। তো মা কালকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হয়তো এআই ভিডিও হতে পারে বা নর্মাল ভিডিও হতে পারে, আমার জানা নেই। তো ওটা দেখে মা নিজেও কান্নাকাটি করছে, আর আমি মনে মনে অনেক দিন থেকে ইস্তফা দেবো দেবো একটা ডিসিশন নিচ্ছিলাম, ভাবছিলাম যে ভোটটা পার হয়ে যাক তারপরে আমি ইস্তফা দেবো। তাহলে কি এক মিনিট, এখানে এই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কি ইস্তেফার কারণ? না, ভিডিও ভাইরাল দেখুন, ওটা এআই ভিডিও হতে পারে, সেটা আমার জানা নেই, আর আমার ওটা জানাটা তো এখতিয়ারও নেই, যেহেতু আমি ইনঅ্যাক্টিভ পোস্টে আছি এবং মায়ের একটা, মাকে সেবা সুস্থতা করাটাও আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো আমি মায়ের জন্য, মা কান্নাকাটি করছে দেখে আমি নিজেই ইস্তফা ডিসিশন নিয়েছি। ট্রেজারার যিনি মইনুল হক রানা তিনি ইস্তফা পত্র পাঠিয়েছেন। তিনি যে এতে ছিলেন পদ হোল্ড পদের এটা আমি সেই পদ যে এটা সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে দেখছেন এখানে যে যে কমিটির লোকজন রয়েছে সেখানে ক্যাশিয়ার হিসাবে মইনুল হক রানার নাম উল্লেখ রয়েছে। মইনুল হক তিনি আজকে এই পদ থেকে ইস্তফা পত্র পেশ করেছেন ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যে চেয়ারম্যান এবং প্রেসিডেন্টকে। আমি আরো একটু জানার চেষ্টা করব, তিনি কি আপনি কি অন্য কোনো দলে যোগদান করছেন? দেখুন, এখনো পর্যন্ত আমি কোনো দলে যোগদান করছি না, এবং এর আগেও আমি কোনো দলের সঙ্গে ছিলাম না। হয়তো পাড়া প্রতিবেশী নিজের আত্মীয়রা কোনো কোনো দল থেকে ক্যান্ডিডেট হলে তার পাশে থাকতাম, যে হ্যাঁ শুভকাঙ্ক্ষী হিসেবে। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে এর আগে কোনো দল যেটা হুমায়ুন কবির সাহেব যিনি যে দলটা তৈরি করেছেন আম জনতা উন্নয়ন পার্টি, আপনি কি সেই দলের সঙ্গে যুক্ত ছিলেন? না, দলের সঙ্গে যুক্ত ছিলাম না। যখন ওইরকম একটা বড় মিটিং হচ্ছিল, শুনতে পেয়ে সবাই যেমন গেছে আমিও সে আবেগে গেছি। এবং যেহেতু বাবরি মসজিদ বলছি, সরি, ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ ছিলাম, সেই হিসাবে স্টেজে উঠে একটা সুযোগ পেয়েছিলাম, গেছিলাম। কিন্তু আমি কোনো পার্টির সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত নাই। আগামীতে আপনার ভূমিকা কি হবে? আগামীতে আমার ভূমিকা এটাই হবে যে এই বাবরি মসজিদ, অনেক গরিব মানুষ তারা নিজেদের আবেগ থেকে, সে শুধু মুসলিম কমিউনিটি নয়, হিন্দুরাও এই বাবরি মসজিদ বলুন, বা এটা বলাটা হয়তো ভুল হবে, ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এই ট্রাস্টের যেদিনকে শিলান্যাস হয়, বিভিন্ন গরিব মানুষ তারা যে যেমন ভাবে অর্থ দিয়ে তারা দান করেছে, আমি চাই তাদের দান যেন সার্থক হয়। তারা যে স্বপ্নতে বা যে এতে দানটা করেছে সেটা যেন কাজে লাগুক, এবং আগামী দিন সমাজের একটা ভালো কাজ হোক, এবং ওখানে যাতে ভবিষ্যতে একটা ঐতিহাসিক একটা স্পট গড়ে উঠুক। আমাদের অর্থনৈতিক বেলডাঙ্গার মান, অর্থনৈতিক এবং রেজিনগর মরাদেবীর
অর্থনৈতিক মান উন্নয়ন হোক। কি কি ভাবছেন এই যে এই পরিস্থিতিতে হুম। তো কি সম্ভব হবে আর না, সেটা 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 আমার দোয়া থাকবে, অবশ্যই হোক, কারণ এতটা গরিব মানুষের টাকা পয়সা সেখানে তারা দিয়েছে, সেই টাকাটা তো আর তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়তো সম্ভব হবে না। তো অতএব সেই গরিব মানুষগুলো যে যে স্বপ্ন দেখেছিল, আমার দোয়া থাকবে সেই স্বপ্নগুলো যেন পূরণ হোক।